শুক্রবার দিন জামুরিয়ার বেসরকারি একটি ইস্পাত কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহত 2 শ্রমিক চিকিৎসাধীন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার দিন দুপুরবেলা আহত শ্রমিকদের দেখতে এলেন দুর্গাপুরে আহত ওই 2 শ্রমিককে দেখতে এলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি কারখানা কর্তৃপক্ষকে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন যে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ গাফিলতি কারখানা কর্তৃপক্ষেরই। শ্রমিকদের নিরাপত্তার জন্য ন্যূনতম পোশাক পর্যন্ত সরবরাহ করে না বলে অভিযোগ করেন বিধায়ক অগ্নিমিত্রা পল। তো কিরকম কি সিচুয়েশন এখন মানে বলছি তো বেড সাইড সব আউট অফ ডেঞ্জার তো নট আউট অফ ডেঞ্জার। এখন এটা তো ব্যাপারটা তো বার্নে কি হয় না, প্রথমে সারফেসটা স্টেরাইল থাকে, এবারে ইনফেকশন প্রথমে দেখা যাবে যে পেশেন্ট ঠিক আছে, কিন্তু গ্র্যাজুয়ালি ইনফেকশনটা যখন বডিতে ইমার্জ করে তখন কন্ডিশনে উই হ্যাভ ওভারকাম একটা পার্ট। নেক্সট পার্ট যেটা আছে সেটাই কিন্তু মোর কমপ্লিকেটেড। বার্নের এটাই সমস্যা। এখন মোটামুটি 2 সপ্তাহ একটা জমে মানুষের টানাটানি করে। আমাদের দিকে একটা মারা যায় প্রথমে যখন থাকলো তখন তো সারফেসে কোনো ব্যাকটেরিয়া বা এটা স্টেরাইল, কিন্তু এরপরে তো সেকেন্ডারি মেয়ে ছিল ওখানে আমাদের জেলা হাসপাতালে ভর্তি হলো। ওই রান্না করতে গিয়ে গা পুরো পুড়ে গেছে, সুস্থ ছিল। আমি দেখতে গেলাম, হঠাৎ করে আমি 1 মাস বাদে শুনলাম মারা গেছে। 100% বার্ন ম্যানেজমেন্টের যে টিম আছে, আমরা উই আর গিভিং গুড রেজাল্ট। তবু একটা মানে যথেষ্ট চিন্তার বিষয় আছে, পার্টিকুলারলি যার এই হাসপাতাল বিবেকানন্দ হসপিটাল, এখানে আমি এসেছিলাম কালকের গগন ফেরোটেক এখানে যে ঘটনাটি ঘটেছে পরশুদিন রাত্রিবেলায়। আপনারা জানেন আমি ওখানে গেছিলাম এবং আমি ওখান থেকে জানতে পারলাম যে একজন নাকি এখানে ভর্তি আছে। এসে দেখলাম 2 জন ভর্তি। পাপ্পু যাদব 46 ইয়ার্স এজ, 75% বার্ন। প্রদীপ কুমার সাহা 22 বছর বয়স, 50% বার্ন। দুজনের সাথেই কথা বলেছি, দুজনের সাথেই দেখা করেছি এবং যেটা জানতে পারলাম যে তাদেরকে শুধু হেলমেট দেওয়া হয়েছিল, তাদেরকে একটা চশমা দেওয়া হয়েছিল, কিন্তু না কোনো গ্লাভস, না কোনো জুতো, না কোনো পোশাক। একটা ল্যাব গিয়ার না কি বললো, একটা কি দিয়েছে, ল্যাব গিয়ার না এরকম কিছু একটা বললো, কিন্তু কোনো পোশাকও দেয়নি। আমি জিজ্ঞেস করলাম যে কেন দেওয়া হয়নি, বললো কয়েক মাস কাজ করলে সেটা দেওয়া হয়। পাপ্পু কথা বলার মতো অবস্থায় নেই, যার 75% বার্ন, এবং প্রদীপ যার 50% বার্ন সেই কথাটা বলছিল। এবং একটা বিরাট ব্লাস্ট হয়েছে কালকে। ওখানকার প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট বলছিলেন মিস্টার নিরঞ্জন গৌরিসারিয়া, তিনি যে কথাটি বললেন তার মানে সেটা মিথ্যে কথা। তিনি আমাকে ওখানে বললেন যে সামান্য মেটাল ছিটকেছে, গরম হয়ে গেলে ছিটকায়, সামান্য মেটাল ছিটকেছে, উনি এটা বলেছিলেন। মিস্টার নিরঞ্জন গৌরিসারিয়া, আপনাদের মাধ্যমে বলতে চাই, উনি মিথ্যে কথা বলেছেন। এটা একটা সাংঘাতিক ব্লাস্ট হয়েছে এবং আমি ছবিগুলো পোস্ট করব, আপনারা দেখতে পারবেন যে সেই মানুষগুলোর কী অবস্থা। এখানে হসপিটাল ম্যানেজমেন্টে ডাক্তারবাবুরা সবাই ছিলেন, হসপিটালে যিনি হেড তিনিও ছিলেন, এবং আমি বলেছি যে কোনো রকম চিকিৎসার জন্য যেন কোনো ফিনান্সিয়ালি অন্তত যেন চিকিৎসাতে কোনো বাধা না হয়ে ওঠে। সব রকমভাবেই 2টি মানুষ যেন বেঁচে বাড়ি ফিরতে পারে। বাকি তো আমরা দেখে নিচ্ছি, কম্পেনসেশন, তাদের সিকিউরিটি, এগুলো তো আমরা দেখব। কালকেও বলেছি, আজকেও বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা লিখছি। এবং এই ধরনের যে কোম্পানিজগুলো যারা ভাবছে যে আমরা শুধু প্রফিট করে যাব, মুনাফা করে যাব, কিন্তু যারা শ্রমিক, যাদের জন্য আমাদের ফ্যাক্টরি চলছে, তাদের কথা আমরা ভাববো না, এটা কিন্তু আমরা হতে দেব না। এবং যারা ইউনিয়নে রয়েছে ওখানে, আজকে আইএনটিটিউসি, আমি জানি না তারাও কি করছে, কি করে একটা শ্রমিক মাসের পর মাস সে বিনা মানে সেফটি গিয়ারে কাজ করতে পারে, এরকম একটা প্রিক্যারিয়াস কন্ডিশনে, এরকম একটা বিশাল আগুন নিয়ে যেখানে কাজ হচ্ছে,
এটা একটা আমার সত্যি চিন্তার বাইরে। বাংলা যোগ কি বলবেন? এটা তো গর্ব করার মতো বিষয়। আমরা কি বলবো, সংসদে হামলাতে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, আজকে যেখানেই বোম ব্লাস্ট হচ্ছে, যেখানেই টেররিস্ট অ্যাক্টিভিটি, আল কায়দা আমাদের রাজ্যে তারা মানে আস্তানা গেড়ে বসে আছে। আমাদের রাজ্যে সোনারপুর, বারুইপুরে জালি ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হচ্ছে ফ্যাক্টরি। আমাদের পুলিশ মন্ত্রী কে বলতে পারেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে পুলিশ কি করছে বলতে পারেন? পুলিশ জানতো না যে আমাদের এই দুটো ছেলে, যারা দুদিন আগে অবধি তারা ওখানে তাদের পাশের বাড়ির লোক তাকে দেখেছে, এনজিওর নাম করে তারা এই ধরনের কাজ চালাচ্ছে, এবং যাদের ছবি তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে দেখা যাচ্ছে, তাহলে কি বোঝা যায় তৃণমূলের কানেকশন রয়েছে? তাহলে তৃণমূল কি কোনোভাবে এর পিছনে রয়েছে? আজকে ইন্টেলিজেন্স বলে কিছু আছে, তারা তো তোলে। আজকে পুলিশ প্রশাসন, স্টেট আইবি তারা কি করছে? তারা সিন্ডিকেট চালাচ্ছে আর তোলা তুলছে। তা না হলে তো এই জিনিসটা তাদের জানার উচিত ছিল, তারা জানতো না কেন? আর ছবিগুলো তৃণমূলের নেতাদের সাথে ছবি কোথাতে কেন আসছে? কোথাও কি তৃণমূল যোগাযোগ রয়েছে এই সংসদ হামলার পিছনে? কোথাও কি ইন্ডিজোটের যোগ রয়েছে? তদন্ত হবে। যারা চিৎকার করছেন না বিরোধীরা, চিৎকার করবেন না। আমাদের তদন্ত হচ্ছে, এবং আমরা কিন্তু কারা জড়িত রয়েছে, সে কোন মুখ্যমন্ত্রী হোক, কোন গোষ্ঠী হোক, কোন জোট হোক, কোন নেতা হোক, আমরা কিন্তু বের করব। নিরাপত্তার একটা গাফিলতি। এইসব পচা মালগুলোকে এত পাবলিসিটি দেবেন না। পচা মাল, এদেরকে নাম নেওয়া, আমার মুখে নাম নেওয়া মানে একটা আমাকে গিয়ে ডেটল দিয়ে মুখ কুলকুচি করতে হবে, বুঝতে পেরেছেন? সুতরাং আমরা চাই যে মাথা তাকে ধরা হোক। সাইগাল মাইগাল হ্যানা ত্যানা অনেক দেখা গেল, মাথাটাকে এবার ধরা হোক এবং জেলে ঢোকানো হোক। যে মাথা হচ্ছে তাকে জেলে ঢোকান। নাকি বিস্ফোরক পাচার করতে বলে অভিযোগ এনআইএকে দিয়েছে তদন্ত। পাচার তো করা হয়। আজকে মেয়ে পাচার হচ্ছে, আমরা নাম্বার 1। আজকে গরু পাচার হচ্ছে, আজকে কয়লা হচ্ছে, বালি হচ্ছে, পাথর হচ্ছে, মাটি হচ্ছে, ওষুধ হচ্ছে। কোনটা হচ্ছে না? জালি নোট হচ্ছে, মদ হচ্ছে, সবই তো পাচার হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন না? আজকে এখানে এতগুলো বিস্ফোরণ হলো, সেখানে এনআইএ তদন্ত হলো, এনআইএ তদন্ত চলছে। কোথা থেকে আসছে এত বিস্ফোরক জিনিস? এখানে তৈরি হচ্ছে খাগড়াগড় থেকে শুরু করে মেদিনীপুরে, আমাদের মেদিনীপুরে যে জায়গাটা নামটা ভুলে যাচ্ছি, এত জায়গাতে হলো, কোথা থেকে আসছে? আর মুখ্যমন্ত্রী জানেন না? মুখ্যমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। সিআইডি, স্টেট আইবি তারা কি করছে তিনি জানেন না? তিনি জানেন না যদি চেয়ার ছেড়ে দিন। আপনার থাকার চেয়ারে বসার কোনো অধিকার নেই। আপনার বয়স হয়েছে, আপনি চলে যান। বাংলার মানুষকে বাঁচানোর জন্য আমাদের মোদী সরকার আছে, এবং খুব শীঘ্রই সেই সরকার বসবে। আপনার ওই সিংহাসন অধিকার করে বসে থাকার কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রী। অভিষেক ব্যানার্জি চাইছেন যে তিনি যে সম্পত্তি করেছেন, সেই সম্পত্তির কথা যেন পশ্চিমবঙ্গের মানুষ না জানে। আপনি পশ্চিমবঙ্গে আছেন, রাজার বাড়ির ছেলে যুবরাজ, কিন্তু এটা তো ভারতবর্ষ। আপনার কোটি কোটি টাকার সম্পত্তি কিভাবে আপনি করলেন, এটাও যেরকম পশ্চিমবঙ্গের মানুষকে আপনাকে জবাব দিতে হবে, সেরকম আপনার কোথায় কোথায় কি সম্পত্তি রয়েছে দেশে এবং বিদেশে, সেটাও তো পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষ জানবে। আপনি কেন আদালত থেকে আদালত পালিয়ে বেড়াচ্ছেন যে না আমার মানে পশ্চিমবঙ্গের মানুষ যেন না জানতে পারে? কেন লুকোতে চাইছেন? আপনাদের মনে হচ্ছে না? আজকে আমাদের সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহাজিকে চেঞ্জ করে অন্য এজলাসে, অন্য জাজ সাহেবের এজলাসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ সম্মানীয় অমৃতা সিনহাজি গলা টিপে ধরেছে বলে তো? আপনি বলেন আপনার 2 পয়সার যদি করাপশন, দুর্নীতি ধরা পড়ে, আপনি নাকি ফাঁসিতে ঝুলবেন। ফাঁসিতে ঝুলতে হবে না, ফাঁসিতে ঝুলবেন কেন? বালাইশাট, আপনাকে কয়েক বছর জেলে থাকতে হবে। তদন্ত হোক, প্রমাণ হলে তখন জেলে থাকবেন।
আর একটা কোশ্চেন, শেষ কোশ্চেন, এটা কোনো বলারই নয়। আমি বিজেপি বলে তো বলবো না যে না নিরাপত্তার কোনো গাফিলতি হয়নি, গাফিলতি হয়েছে এবং সঙ্গে সঙ্গে 8 জন যারা সিকিউরিটি হেড ছিল তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এটাও দেখুন, আমরা তো বসে নেই। আজকে যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে যে মহিলা নীলাম, তার কৃষি আন্দোলনে খুব বড়সড় ভূমিকা ছিল। এটা শুধু ছোটোখাটো একটা ওই ঢুকে গেছে এ হয়েছে ওটা ধরবেন না। 1 বছর ধরে তার প্ল্যানিং চলেছে এবং টিএমসির যোগ দেখা যাচ্ছে, কংগ্রেসের যোগ দেখা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু তদন্ত হবেই। খেলা জমে উঠেছে। সারা ভারতবর্ষের মানুষ দেখুক যে সংসদ হামলায় কারা ছিল পিছনে, আমরাও বের করব। সংসদ হামলায় কি তাহলে জোট কোনো কাজ করছে? বলতে পারবো না, কিন্তু যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, যে 2 জন কলকাতার ক্রিমিনালস, টেররিস্ট বলা চলে, যারা এখানে এই কাণ্ড ঘটিয়েছে, তাদের সাথে তাপস রায়ের ছবি কেন? তাদের সাথে তৃণমূলের যুবর সভাপতির ছবি কেন? আরেকজন নেতাকে, রাজেশ, তৃণমূলের নেতা, তার ছবি কেন? তৃণমূলের সাথে কিসের কানেকশন এইসব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করে তাদের? সুতরাং এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হচ্ছে এবং আসল কথাটা বেরোবে, খুব শীঘ্রই বেরোবে। করুক এবার আদালতে, বুঝলাম না। রাজ্য পুলিশ আবেদন করুক আদালতে যে তারাই তদন্ত করুক, এটাই চাইছে এবার ইডি। কি বলবেন? বিষয়টা বলতে পারবো না, কিন্তু ইডি চাইছে রাজ্য পুলিশ তদন্ত করুক। এটা কোথাও একটা আমার মনে হয় গণ্ডগোল হচ্ছে, কারণ রাজ্য পুলিশ, সিআইডি, এদের উপর তো আমাদের ভরসা নেই। যারা চুরি করেছে আপনি তাদেরকেই বলছেন তদন্ত করতে, সেটা কি করে হয়? কোথাও আমার মনে হয়, আমি হয়তো বিষয়টি জানি না, কিন্তু আমার মনে হয় এটা সম্ভব নয়। যারা চোর, যারা রক্ষক তারাই ভক্ষক। যারা চুরি করছে, যারা ডাকাতি করছে, যারা মানুষের গ্রাস ছিনিয়ে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা ব্ল্যাক মার্কেটে বিক্রি করেছে, আপনি তাদেরকেই বলবেন যে তদন্ত করতে? তাহলে তদন্ত কখনো রেজাল্ট আসবে নাকি? এটা হতে পারে না। সিবিআই তদন্ত হোক, আসল কালপ্রিটকে, আসল মাথাকে, সেটা বেরিয়ে আসুক। বলছি যে সাইকেল হোসেন